ডিসক্লেইমার, আপনার সন্তানকে ছাত্র দলের সাথে পরিচয় করিয়ে দিন, সৎ ও আদর্শবান হয়ে উঠবে ইনশাআল্লাহ। বাণীতে রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদল সভাপতি। ভিডিওর শুরুর সেই ডিসক্লেইমারটি শোনার পর হয়তোবা আপনার সন্তানকে ইতিমধ্যে আপনি ছাত্র দলের সাথে যুক্ত করে দেওয়ার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছেন, এবং এইটা হতে পারে আপনার জীবনের অন্যতম সঠিক সিদ্ধান্ত, যেহেতু রাকিব ভাই বলেছেন। ছাত্র দল না, শুধু ছাত্র লীগের সাথে দিলেও কোনো আপত্তি নাই, কারণ রাজনীতির সাথে যদি আপনার সন্তান জড়িত থাকতে পারে তাহলে একদিন ভিখারি থেকে কোটিপতি হতে পারবে, নেশাখোর থেকে নেতা হতে পারবে, ট্যাক্সি ড্রাইভার, সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, টেম্পু ড্রাইভার থেকেও সে নেতা হয়ে উঠবে। যে জীবনে হাজার ধরনের ওষুধ খাওয়ার পরেও মোটা হতে পারে নাই, সে দেখবেন অটোমেটিক্যালি মোটা হয়ে যাচ্ছে। যার চেহারার মধ্যে আলকাতরা, সোনু পাউডার সব মেরো সাদা করতে পারেন নাই, সেও দেখবেন সাদা হয়ে যাচ্ছে। সুখ এত বেশি এই রাজনীতিতে। তাই আঙুল ফুলে যদি কলা গাছ বানাতে চান, আপনার সন্তানকে রাজনীতিতে ঢুকিয়ে দেন, তাহলে রাজনীতি আপনার সন্তানকে ঢুকিয়ে দিবে যে কোনো সময়। দেখেন না, প্রত্যেকটি রাজনৈতিক নেতারা তার সন্তানকে বিদেশের মাটিতে পড়াশোনা করতে পাঠায় এবং বিদেশের মধ্যেই সেটেল করে দেয়, এই বাংলাদেশের মধ্যে আর আনতে দিতে চায় না। কারণ বাপও বুঝে সন্তান যদি রাজনীতিতে আসে তাহলে বাপের খাওয়া থাকবে না, কারণ রাজনীতির ঘরের সন্তান তো সে আরো বড় রাজনীতিবিদ, তাকে আর আনে না। বাপ যতদিন বেঁচে থাকে ততদিন ওই সন্তান আসবে না, বাপ যখন দুনিয়া থেকে চলে যাবে তখন ওই সন্তান দেশে রাজনীতি করবে। শুধু বাংলাদেশ না, আমি পুরো পৃথিবীকে নিয়ে বলছি। হয়তোবা এখন আমার বিরুদ্ধে সকল রাজনীতিবিদ বাজে মন্তব্য করতে পারে। আমি সেই সকল রাজনীতিবিদদেরকে নিয়ে এই ধরনের কথাগুলো বলেছি যারা রাজনীতির নামে মানুষেরটা আত্মসাৎ করে খায়, মানুষকে সুবিধা থেকে বঞ্চিত করে ফেলে। আজ রেল লাইনের মধ্যে যেই সকল মানুষগুলোকে রাতের বেলা ঘুমোতে দেখছেন, সেই সকল মানুষগুলোর কি কপালে একটুখানি ফ্যানের বাতাস জুটতো না? সেই সকল মানুষগুলো কি আপনি যে 30 দিন এসির নিচে থাকেন, সে একদিন থাকতে পারতো না? আরে আপনি তো কোটি টাকা দামের গাড়িতে চলছেন, সে কি একটি রিকশায় চলার সুবিধাটুকু পেত না? আজ এই সকল সুবিধাগুলো থেকে বঞ্চিত করেছেন আপনারা তাদেরকে। রাস্তায় থাকা এই সকল ছোট ছোট বাচ্চাগুলোর জন্য অন্ন, বস্ত্র ব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসার জন্য আগামী 1 বছর সরকার নগদ বরাদ্দ করেছে 420 কোটি টাকা, অর্থাৎ একদিনে পথ শিশুদের পেছনে খরচ 1,15,00,000 টাকা। সমাজ কল্যাণ মন্ত্রণালয় টাকাটা ওদের কাছে পৌঁছে দিয়েন। এইভাবে পথ শিশু ফাউন্ডেশন থেকে একটি পোস্ট করা হয়। চিন্তা করে দেখেন, এই পথ শিশুদের জন্য প্রতিদিন খরচ করার কথা 1,15,00,000 টাকা, সেখানে কত টাকা খরচ হচ্ছে? যদি তাদের পিছে শুধুমাত্র 15 লক্ষ টাকাও খরচ করে থাকে, তাহলে তারা পথে থাকে না, তারা 2 বেলা না 3 বেলা অন্ন খেয়ে বাঁচতে পারে। এই টাকাগুলো কারা মেরে দিচ্ছে? নিশ্চয়ই কোনো রাজনীতিবিদ। আপনার বাড়ির পাশে সেই রঙিন রাস্তাটি, যেটি কিছুদিন আগে মাত্র রং করা হয়েছে, রাস্তা তো আর নির্মাণ করে না, শুধু আলকাতরা দিয়ে রং করে, সেই রঙের রাস্তাটা ইতিমধ্যে ভেঙে গিয়েছে। একটি রাস্তা নির্মাণের কাজ চলতে থাকে 3 থেকে 4 বছর, নির্মাণ শেষে সেই রাস্তাটা টেকে মাত্র 6 মাস বা 1 বছর। মানে বানাইতে যত সময় লাগে, ভাঙতে তত সময় লাগে না। 1 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে, সেখান থেকে রাস্তার জন্য 10 লক্ষ টাকা খরচ করা হয়েছে, আর বাকি 90 লক্ষ টাকা কে নিছে? নিশ্চয়ই রাজনীতিবিদ। বন্যার্ত মানুষকে সাহায্যের জন্য সরকার যখন ত্রাণ পাঠায়, তখন বন্যার্ত মানুষ সেই ত্রাণের দ্রব্যটি পাচ্ছে না, কে খেয়ে দিচ্ছে? নিশ্চয়ই রাজনীতিবিদ। আপনারা শুধুমাত্র রাজনীতিবিদদেরকে নিয়ে একটু কমেন্ট করে যান, দেখতে চাই। আজ সেই সকল রাজনীতিবিদদেরকে নিয়ে আমি কথাটা বলছি। আর ভিডিওর শুরুতে এই বাণীটি এই জন্যই দিলাম, সঠিক রাজনীতির সাথে যদি আপনি জড়িত থাকতে পারেন, অবশ্যই আপনার মাধ্যমে সেই অসহায় সুবিধা বঞ্চিত মানুষগুলো সুবিধা পাবে। সেটা ছাত্র দল থেকেই পান আর ছাত্র লীগ থেকেই পান। নিজের চরিত্র বজায় থাকলে একদিন আপনিও রাকিব ভাইয়ের মতো হয়ে উঠতে পারবেন। দেশ, জনগণ এবং মানুষের স্বার্থে কাজ করুন, তবে তার আগে নিজেকে মানুষ হতে হবে। যারা মানুষের জন্য, দেশের জন্য রাজনীতি করছেন, তাদের কাছে অনুরোধ, যেই সকল মানুষগুলো রাজনীতির ছায়াতলে থেকে রাজনীতির নাম ভাঙিয়ে মানুষের টাকা পয়সা, সম্পত্তি আত্মসাৎ করছে, অপরাধ করে যাচ্ছে, তাদেরকে সকল দল থেকে বহিষ্কার করে শাস্তির আওতায় নিয়ে যান। এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। প্রকৃত রাজনীতিবিদ বেঁচে থাকুক, আর তারা আছে বিদায় এখনো এই দেশটা আছে, আদারওয়াইজ কবে এই দেশ অন্য কি দখলে নিয়ে নিত। প্রতিদিনের ঘটে যাওয়া সকল ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে ফলো করে রাখেন।